রাজধানীর দারুস সালামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, শাহিন ও তার দুই বন্ধুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে স্থানীয় কিশোর গ্যাং দীপু গ্রুপ। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় তারা। পরে পুলিশ নদী থেকে শাহিনের মরদেহ উদ্ধার করে। রাজধানীর দারুস সালাম থানা এলাকার গাবতলী ঘাটের দ্বীপনগর। এই ঘাটেই নোঙর করা ছিল একটি জাহাজ। এলাকাবাসীর অভিযোগ, গেল মঙ্গলবার রাতে এই জাহাজে 3 যুবককে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে কিশোর গ্যাং দীপু গ্রুপের লোকজন। এক পর্যায়ে আহতরা বাঁচার জন্য নদীতে ঝাঁপ দেয়। এদের মধ্যে শাহিন নামে এক যুবকের মরদেহ পাওয়া যায় নদীতে। আর ওইখানে গেলে ওরা ছিনতাইকার বলে শুধু মারে। এই যে দীপনগর আলমদিনা, ঠিক আছে, ওনাদের একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে, টাকা পয়সা অনেক, ওনারা যা মন চায় তাই করতে পারে। দীপু মিয়ার কথা কয়ে কিছু লোক আমাদেরকে আটকায়া বেলচে চাই না এরকম করে পিড়াই দিচ্ছে। পরে আমরা বলতেছি ভাই একটু দাঁড়ান, আমাকে আর মায়ের না সহ্য করতে পারতেছি না। পরে আমি মায়ের আঘাতে পানিতে লাফ দিছি আর তারে মায়েরা পানিতে ফালাই দিছি। এটা কি? ও এটা কেন তুমি জানো না? ইলেকট্রা দিচ্ছে এক্সচেঞ্জ অফার। স্বজনদের অভিযোগ, দীপু মিয়ার কিশোর গ্যাংয়ের সদস্যরা চোর সন্দেহে 3 যুবককে মারধর করে। আর নিহত শাহিনের ভাইয়ের দাবি দীপুকে গ্রেপ্তারের। যারা পাইছে তারা মারতেছে। এই যে একটা ছেলেরা মারছে, ওর অন্যায় কি? আমরা সাধারণ মানুষ, আমরা বিচার চাই। কি কারণে মারছে এটাই তো আমরা জানতে চাই। এটার জবাব দিব কেটা? আইন দিব, বিচার চাই, ফাঁসি চাই, ডাইরেক্ট ফাঁসি চাই। আমরা গরিব মানুষ, ঠিক আছে, আমরা কিছু টাকা পয়সা কিছু চাই না, আমরা বিচার চাই। পুলিশ জানায়, হত্যার ঘটনায় দীপুর 3 সহযোগীকে এলাকাবাসী মারধর করে থানায় হস্তান্তর করে। স্বজনদের অভিযোগের বিষয়ে চলছে তদন্ত। রাত্রেবেলা 2টা দিয়ে যাচ্ছিল, ছিনতাইকারী সন্দেহদের মারধর করছে, মেরে ফেলে দিছে নদীতে। লাশ পোস্টমর্টমে পাঠাইছি, ওরা এজাহার দিচ্ছে, আমরা মামলা নিব, তদন্তের বাকি ব্যবস্থা নিব। স্থানীয় লোকজন কয়েকজন আটক করে দিয়েছে, আমরা যাচাই বাছাই করছি। স্থানীয়দের অভিযোগ, দীপনগর এলাকায় এর আগেও দীপু গ্রুপের সাথে এলাকাবাসীর মারামারির ঘটনা ঘটে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।